যারা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাদের জন্য সংবিধান সংশোধন করে অন্তত যখন মন চায় তাদের বউদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আমি জানি না এই কথাটা এখনো বাংলাদেশে কেউ বলছে কিনা, তবে বলা উচিত। কি বলেন আপনার? এখন যারা পানিশমেন্ট পাইছে, জেলখানায় আছে আজীবনের জন্য, ওদেরকে কি 3 বেলা ভাত দেওয়া হয় না? এটা যেমন ক্ষুধা, সেক্সুয়াল ডিমান্ড ওইটা একটা ক্ষুধা। ওটা তো অবৈধভাবে মিটানো জায়েজ নাই, তো বৈধভাবে মিটাতে হলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারা যদি অ্যাপ্লিকেশন করে সময় সময় তাদের বউদেরকে নেওয়া উচিত কিনা? কথা বলেন। আমাদের দেশে তথাকথিত মানবতার ধারক বাহক ফেরিওয়ালা যায়, এরা টকশোতে লম্বা লম্বা বক্তব্য দেয় কিন্তু এই মৌলিক কথাগুলো বলে না। আসলে ইসলাম আমাদেরকে এই মানবিকতা শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার কথায় যুক্তি আছে? যদি জেলখানায় যে বন্দী থাকে তাকে যদি 3 বেলা খাবার দেওয়া হয়, তো আমি যেটা বললাম ওইটাও তো একটা সেক্সুয়াল ডিমান্ড, ওটা পূরণ করতে দেওয়া উচিত না বৈধভাবে? কথা বলেন। তো স্ত্রীদের সুযোগ দেওয়া দরকার কিনা? এটা আমি মনে করি সব আলেমরা বললে, বুদ্ধিজীবীরা বললে সরকার নতুন করে চিন্তা করতে পারে। আল্লাহ কবুল করুন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর তোমরা উভয়ে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তো জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ আদম আর হাওয়াকে বেহেশতে হুকুম করলেন কয়টা? 2টা, একটা আদেশ একটা নিষেধ। এটার নামই ইবাদত। সুবহানাল্লাহ। এটার নাম ইবাদত। শুরু হলো কই? এরপর আসতেছে খেলাফত আর একটু পরে। আমি বুঝতেছেন তো কি বলতে চাচ্ছি? ইবাদত শুরু হলো জান্নাতে। আল্লাহ একটা হুকুম করলেন, 2টা হুকুম করলেন, একটা আদেশ একটা নিষেধ। শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আদেশটা মানছেন কিন্তু নিষেধটা ছাড়তে পারেন নাই, গন্ধম খেলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, উভয়ের পোশাক আল্লাহ খুলে নিলেন। ইমামে রাজি তাফসীর কবির 11তম খণ্ডে লেখেন, হযরত আদম যখন দেখলেন বেহেশতে তার পোশাক খুলে গেছে, লজ্জায় তিনি ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন, বেহেশতে 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জায় স্থান ঢেকে ফেললেন। স্ত্রী হাওয়া তার অনুসরণে তিনিও 3 গাছের পাতা দিয়া লজ্জায় স্থান ঢেকে ফেললেন। 3 চিনছেন তো? ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এটাকে উর্দুতে বলে আঞ্জির, বাংলাতে বলে ডুমুর। তবে আমার দেশে বাদুড়ে খায় এই ডুমুর, আর আরবের 3 আসলে এক জিনিস নয়। সুবহানাল্লাহ। আমি আরবে গেলে খুব বেশি এই 3 ফল খাওয়ার চেষ্টা করি। ইমাম রাজি লিখেছেন, নিয়মিত যে ব্যক্তি 3 ফল, 3 চিনছেন তো? ফিগ আঞ্জির বলে 3। এটা বাংলাদেশের ডুমুরের মতো না। এটা যে নিয়মিত খায় তার কখনো ব্রেন স্ট্রোক হবে না, তার ঘামে গন্ধ আসবে না, তার মুখেও গন্ধ আসবে না। 3 ফল নিয়মিত খেলে আপনার চেষ্টা করবেন। আপনার তো আজে বাজে জিনিস বেশি খান, বিড়ি সিগারেট হুক্কা, এগুলো বাদ দিয়া টাকা পয়সা জমায়া এগুলো খাওয়ার চেষ্টা করবেন। 3 ফল, খেজুর, তারপরে জাইতুন। প্রতিদিন 7টা জাইতুন যে খাবে, এত অ্যান্টি অক্সিডেন্ট তার দেহে আল্লাহ তৈরি করে দেন, ক্যান্সার জীবাণু বাসা বাঁধতে পারে না। ইসলাম আমাদেরকে খাদ্যাভ্যাসও শিখিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এগুলো অনুসরণ করি না। সম্মানিত সুধী, পিছে সব দরবেশ কুতুব কারা? পিছে স্টেজে পিছে, হ্যাঁ? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট, তাহলে আমি একটা মেসেজ আপনাদের দিয়ে নামতে পারবো ইনশাআল্লাহ। শুনতেছেন তো? মনোযোগ আছে? বেহেশতের দরজা খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়াকে নামায় দিলেন সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থান যেখানে, ওখানে মা হাওয়ার কবর আমি জিয়ারত করছি।
মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কবর। তো প্রশ্ন আসে হযরত আদমের কবর কোথায়? অনেক মুফাসসিরের মতে মক্কায় মসজিদ খায়েফ যেখানে, ওখানে, কারো কারো মতে। যাক, সেটা আমার ভিন্ন লেকচার আছে, দেখার সুযোগ হলে দেখে নিবেন সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ। একজন কোথায়? শ্রীলঙ্কা, আরেকজন সৌদি আরবের জেদ্দায়। আল্লাহ হযরত আদমকে দুইটা শাস্তি দিলেন। একটি হচ্ছে আসল বাড়ি থেকে বহিষ্কার করলেন, আর দ্বিতীয়টা হচ্ছে স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। বাংলায় এরে বলে বিরহ যন্ত্রণা। কি যন্ত্রণা? যুবকরা যখন প্রেম প্রীতিতে ছ্যাঁকা খায় তখন বিরহের গান গায়, ঠিক কিনা? এটা অনেক বড় একটা মেন্টাল পানিশমেন্ট, বুঝতে পারছেন? স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, এটা দ্বিতীয় শাস্তি। এটা আল্লাহ বিরহ যন্ত্রণা দেবার জন্য ব্যবস্থা করলেন। দেখেন না, জেলখানায় যারা ডিভিশন পায় ওরা কিন্তু আরামায় সবই পায়, একটাই সমস্যা, বাড়িতে আসতে পারে না, বউ বাচ্চা যখন খুশি তখন নিতে পারে না। জেলখানায় রাখার এটা একটা অন্যতম কারণ বিরহ যন্ত্রণা দেওয়া। তবে আমার মনে হয় এটা অমানবিক।